নির্বাচনী ফল ঘোষণার পরই বিভিন্ন এলাকাতে বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস, মারধর, বাড়ি ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। এবারে এ নিয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করল বিজেপি প্রতিনিধি দল। ইতিমধ্যেই প্রায় 2 শতাধিক বিজেপি কর্মী সহায় সম্বলহীন অবস্থায় পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন। কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়ের নেতৃত্বে তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক মালতী রাভা রায়, মাথাভাঙা বিধায়ক সুশীল বর্মন, কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্যরা এদিন উপস্থিত ছিলেন। আমরা কোচবিহারে যে ঘটনা চলছে, যেভাবে ইলেকশনের পরে থেকে রেজাল্টের পরে যেভাবে ভাঙচুর, লুটপাট, কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর থেকে আরম্ভ করে দোকান বন্ধ, ধান কাটা বন্ধ, বিভিন্ন ব্যাপার আর কোচবিহারের সামগ্রিক যত ব্যাপার আছে সমস্ত ঘটনা আমরা তুলে ধরলাম এডিশনাল এসপি সাহেবের সঙ্গে। এডিশনাল এসপি সাহেব সমস্ত শুনলেন, শুনে সমস্ত ব্যবস্থা নেবেন আর সেই আশ্বাস দিয়েছেন। আর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আশা করব যে সুবিচার পাবো। আর যদি না হয় তাহলে আমাদের কর্মীদের রক্ষার্থে আমরা আমাদের মতো করে আমরা আন্দোলন চালাবো। সবাই আছে বিভিন্ন কাজে, সবাই আছে, বিভিন্ন কাজ করছে। ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরাই আর সাধারণ কর্মীদের সঙ্গে আছে। আমরা সবসময় খোঁজখবর নিচ্ছি, তাদের সমস্ত পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করছি, তাদের সঙ্গে সবসময় আমরা আছি। আমি এখন পর্যন্ত মিশন হসপিটালে 7 জন আছে আর কোচবিহার হসপিটালে 8 জন আছে। তার মধ্যে বিমল সরকার যে এখন সিতার থেকে আসলো, তার অবস্থা খুব খারাপ, মিশন হসপিটাল নার্সিংহোমে আইসিইউতে ভর্তি আছে। গ্রাম পঞ্চায়েত ওরকম না, সমস্ত জায়গায় সারা কোচবিহারে, তার মধ্যে শীতলকুচি, দিনহাটা, নাটাবাড়ি এবং দক্ষিণ বিধানসভা, এই কয়েকটা বিধানসভায় সবচেয়ে বেশি কর্মীরা আক্রান্ত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।